يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة ও ঈমানদাররা তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও ইস্তাঈনু সাহায্য চাও বিসসবরি ওয়াসসালাহ সাহায্য যদি চাইতে চাও দুইটা গুণ তোমার অর্জন করতে হবে এক নাম্বার গুণের নাম হলো বান্দা বিসসবরি সবর ধৈর্য ধারণ করার মতো হিম্মত রাখতে হবে দুই নাম্বার সালাহ দুই নাম্বার বান্দা তোমার সালাত নামাজের মাধ্যমে ধৈর্য সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে এক নাম্বার হলো বান্দা তোমার ধৈর্য ধারণ করতে হবে দুই নাম্বার গুণের নাম হলো তোমার নামাজের মাধ্যমে আল্লাহর দরবারে সাহায্য চেতে হবে আল্লাহ বলেন বান্দা তুমি দুনিয়ার ভিতরে যাওয়ার পরে তোমার বিপদগ্রস্ত হতে পারো বিপদগ্রস্ত যদি হও বিপদগ্রস্ত থেকে সাহায্য চাওয়ার জন্য এমন ব্যক্তির কাছে সাহায্য চাও যে ব্যক্তির কাছে কিছু কিছু গুণ আছে এক নাম্বার গুণ যে ব্যক্তির কোনো কিছুটা নাই যে ব্যক্তির কোনো কিছুটা নাই যে ব্যক্তির কোনো কিছুটা নাই দুই নাম্বার যে ব্যক্তি কোনো কিছু কোনো চাহিদা কোনো স্বার্থ ছাড়াই কিছু করে আল্লাহ বলেন দুনিয়ার মানুষের কাছে যাই চাওয়া সব স্বার্থের জন্য করে এমপি বলো মন্ত্রী বলো মিনিস্টার বলো চেয়ারম্যান বলো যাই বলো না কেন ক্ষমতা আছে ক্ষমতা টিকায় রাখার জন্য সাহায্য করে ক্ষমতার থেকে একটু তুমি বহিষ্কার করে দাও তোমাকে আর জিজ্ঞাসাও করবে না আল্লাহ বলেন আমি আল্লাহ এই দয়া আল্লাহ আমি আল্লাহ এমন একজন আল্লাহ আমি আল্লাহর কাছে যদি সাহায্য চাও আমি আল্লাহ তোমাকে কোনো স্বার্থের জন্য সাহায্য করবো না আমি আল্লাহর কোনো কিছু পান নাই আমি আল্লাহ কারো কাছে কিছু চাই না কারো কাছে কিছু আশাও করি না তোমার বান্দা যদি বিপদের ভিতরে বড় বিপদে পড়লে সর্বপ্রথম একমাত্র আমার কাছেই যেতে হবে বান্দা যদি আমার কাছে যদি তুমি চাও এমনটা মনে করিও না যে আমি আল্লাহ তোমাকে সাহায্য করবো না এমনটা মনে করিও না আল্লাহ সামনে গিয়ে বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আল্লাহ বলেন নিশ্চয়ই আমি ধৈর্য ধারণকারীদের সাথে আছি অবশ্যই অবশ্যই আল্লাহ বলেন আমি আল্লাহ কত বড় আল্লাহ আমি আল্লাহ তোমাকে সাহায্য করব তুমি যদি ধৈর্য ধারণ করো এবং নামাজের মাধ্যমে চাও বান্দা তুমি নামাজের মাধ্যমেও চাইলা না তুমি সাহায্য ধৈর্য ধারণ করার মাধ্যমেও চাইলা না বান্দা তুমি বিপদগ্রস্ত হতেই পারো বান্দা বিপদগ্রস্ত হতেই পারো বিপদগ্রস্ত হইলে দুনিয়ার ক্ষমতাওয়ালাদের কাছে গেলা দুনিয়ার ক্ষমতাওয়ালারা দিল না ও বান্দা আমি আল্লাহ কত বড় দয়ার আল্লাহ আমি আল্লাহ কত বড় দয়ার মাওলা একটু যদি গবেষণা করো গবেষণা করিয়া করিয়া চিন্তা করে দেখ ও বান্দা তুই যদি একটু চিন্তা করিয়া দেখো তোর মগজটার ভিতরে যদি একটু চিন্তা লাগাও তুই রাতের বেলা গভীর রজনীতে রাতের বেলা একটা বাজে তুই অসুস্থ হয়ে পড়লি রে বান্দা এমন সময় অসুস্থ হয়ে পড়লি ডাক্তারখানায় ফোন দিলি ডাক্তার হাসপাতালে নাই সব বাড়ি চলে গেল যার যার বাড়িতে চলে গেল প্রশাসনকে ফোন দিলি প্রশাসন যার যার অবস্থানে সরে গেল ও বান্দা তোর সন্তান তোর স্ত্রী সবাই ঘুমায় গেল ওই সময় বলে তোর সন্তানকে ডাক দাও তোর সন্তান তোর কাছে আসতে পারো না ঘুমবাদ দিয়ে আসতে পারো না আমি দয়ার আল্লাহ কত বড় দয়ার আল্লাহ আমি আল্লাহর কোন গুণ নাই আমি আল্লাহর কোন খানা নাই আমি আল্লাহ কোন নির্দেশ দেই না আমি আল্লাহ কোন টক্কর দেই না আমি আল্লাহ সর্বসময় তোর দিকে তাকায় থাকি আর দেখি বান্দা কোন সময় তোর শুভে যায় কোন সময় তুই আমার কাছে আসবি বান্দা তুই যে গভীর রজনীতে মিলিতে আমাকে একবার ডাক দাও আল্লাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে আমি আপনার সাথে করে তোর ডাকে আমি 10টা সারা দিয়ে দেই আমি আল্লাহ কেন ভুলাই না তুই জানো আমি আল্লাহ যদি ভুলে যাই
তুই যদি ডাক দাও, তুই যদি আমাকে ডাক দেওয়া যদি না পাও রে বান্দা, এই জন্য আমি ভুলাই না। আমি আল্লাহ তোর অপেক্ষায় থাকি, তোকে আমি যদি খুঁজে না পাই, আমি আল্লাহ জোহর পর্যন্ত অপেক্ষায় থাকি, বুঝি আমার বান্দারা বুঝি আমার দরবারে ফিরে আসবে। আমি যদি না পাই, আমি আল্লাহ রাস্তার দিকে তোর দিকে নজর করে আমি যাই, বান্দা আসরে দিবে আইলি না। আমি আল্লাহ টাকা দেওয়া নজর করে তোর দিকে আমি মাগরিব পর্যন্ত টাকা পাবো। মাগরিবে যখন দেখলাম তুই আইলি না, আমি আল্লাহ শ্বাস করে আবার দেখে আসবি কিনা আসবি কিনা। বান্দাকে যদি তার শোনায় দিলে আমার দরবারে না আসে, আমি আল্লাহ তোকে সারা রাত্রবেলা ডাকবো, আমি আল্লাহ নাম ধরে ডাকবো, হে গুনাহগার হে বিপদগ্রস্ত হে অবগ্রস্ত হে আব্দুর রহমান, হে আব্দুর রাজ্জাক, হে আব্দুল সত্তার, আমি আল্লাহ শুধু ডাকবে আর বলে কারণ আমি আল্লাহ জানি তোর দুনিয়াতে সাহায্য করার মতন কেউ নাই। আমি আল্লাহ জানি দুনিয়ার সমস্ত মানুষ যখন গুনাহ যায়, আমি আল্লাহর দরজা যখন খুলে যায়, বান্দা যখন নইলের মাঝে বান্দা যখন বিপদের ভিতরে পড়িয়া আল্লাহর একজন বান্দা 40 বছর যাবে 40 বছর যাবে গুনাহ করতে করতে, আল্লাহর বান্দা বলে উঠা, আল্লাহর বান্দা ঘুমানোর সময় মনে মনে চিন্তা করলো, আল্লাহ জীবনে তো আমি খুন করলাম না। আল্লাহর বান্দা চিন্তা করলো, আল্লাহ আমার বয়স তো কম হলো না, এখন যদি আমি গুনাহ করি আর কতদিন আমি জীবিত থাকবো। টাকা খেয়াল করে দেখলো আমার আগে ছিল আমার বাবা, আমার বাবাও তো জীবিত নাই। একা একা মনকে প্রশ্ন করলো, মালিক তো একদিন ছিল আমার বাবা, আজকে তো আমার বাবা না, আজকে তো আমি বিলুপ্ত হয়ে গেলাম, একদিন তো হবে আমার বাবার পরে আমার সন্তানরাও আসবে। ওই মুরাব্বি চিন্তা ভাবনা করিয়া গভীর রজনীতে আল্লাহর দরবারে হাত দুইটা জোড়ায় ধরা দিয়া বলে, মালিক জীবনে তো অন্যায় কম করলাম না, জীবনে তো এমন কোনো গুণ নেই যে গুণ আমি করি নাই। ওবার মালিক তুমি যদি ভাবনা করো, বলো তোমার বান্দার হবে কি? আল্লাহর বান্দা জীবন জীবনে কান্না করে কান্না করে কান্না করে, একসময় হঠাৎ করে আওয়াজ আসলো, গাড়ির আওয়াজ আসলো, ও মন খারাপ হয়ে যায়, আল্লাহ কান্নাকাটি করে করে আমার আল্লাহ মাফ করবে না। ওই বান্দাকে যখন আওয়াজ আসলো, ওই বান্দা আল্লাহর বান্দার স্ত্রী সজাগ হয়ে গেল, তাদের ভিতরে আওয়াজ করে ফেললো, আল্লাহর বান্দিরা দিয়ে কোন মাওলাকে ডাকে, কোন মলিককে ডাকে, যে মলিককে ডাকে বলে দিলে তোমার ডাকে খবর নাই। আল্লাহর বান্দার আওয়াজ শুনিয়া, আল্লাহর বান্দার গাড়ি আওয়াজ শুনিয়া চোখের পানি ফালায় আর ফুটিয়ে বলে, মালিক তুমি যদি মাফ নাই করো, তোমার দরজা ও ভাইরা, ও রাস্তা ভাইরা, ও ডক্টর মা, একটু মন্দারে নরম করে বলি সকলের পানি পালানো যায় কিনা। ও রাস্তার মুরাব্বিরা একটু চিন্তা করেন, গত বছর বাড়ি আপনার আমার সামনে চলাফেরা করেছিল, কত মানুষ গত বছর আপনার আমার সামনে চলাফেরা করেছে, আজকে অনেক মানুষ নাই। আমার আগামী বছর আমাদের ভিতর থেকে অনেক মানুষ আর থাকবে না।
গতকাল রাতের বেলা 10টার দিকে একটু থানায় গিয়েছিলাম, যাওয়ার পরে দেখি থানার সামনে একটা চাকরির ভিতরে লাগিয়ে দিচ্ছে। সবাই বসে আছে, জিজ্ঞাসা করলাম এই লাশটা কিসের লাশ? বলে লাশটা থেকে আত্মহত্যা করে মারা গেল। ও ভাই, কখন যেন তার প্রকার থেকে যেন মরণ হয়ে যায়, জ্বালা যায় না। ও ভাই, এই দুনিয়াটা চিরস্থায়ী নয় ভাই, এই দুনিয়া ক্ষণস্থায়ী ভাই, এই দুনিয়া ক্ষণস্থায়ী। ও তার দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাকে বললাম যে আমার বড় বড় সাহায্য চাই। আমি আল্লাহ বললাম না তুমি বড় দুর্বল, তোর মতন দুর্বল পৃথিবীতে কেউ নয়। ও বান্দা, আমি আল্লাহ তোমাকে দুর্বল করিয়া বানাইলাম। ও বান্দা, বুঝে একটা বাঘের কাছে দুর্বল, ও বান্দা বুঝে একটা গানের কাছে দুর্বল, বান্দা বুঝে একটা মশার কাছে দুর্বল, ও বান্দা বুঝে একটা বিড়ালের কাছে দুর্বল। ও বান্দা, আমি আল্লাহ বড় বড় দুর্বল করিয়া বানাইলাম। আল্লাহ বলেন ওয়াখিলুকাল ইনসানু দাঈফা। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে দুর্বল করিয়া বানাইলাম। কি পরিমাণ দুর্বল করিয়া বানাইলাম আল্লাহ বলে, ও মানুষেরা, তোদেরকে আমি কি পরিমাণ দুর্বল করিয়া বানাইলাম। তুই যখন দুনিয়ার ভিতরে আসবি, আসার আগে আমি আল্লাহ যখন বানাইলাম, তোর মায়ের গর্ভের ভিতরে রাখলাম। ও মানুষ, একটা বার তুই মাকে বলতে পারলি না, মা একটু খানা দাও। ও গর্ভের ভিতরে ছিলি, আমি আল্লাহ কত যত্ন করে রাখলাম, কত মহব্বত করে রাখলাম। আমি আল্লাহ তোর খানার ব্যবস্থা করলাম। আমি আল্লাহ তোকে ছোট থেকে বড় পর্যন্ত বানাইলাম। ও দুনিয়ার মানুষ একটু লক্ষ্য পাও, আমি আল্লাহ কি পরিমাণ দয়া তোকে দিলাম। আমি আল্লাহ দয়া কি পরিমাণ আমি আল্লাহ তোকে দিলাম। তোর সামনে তো যাবে, তুই রাস্তাঘাটে চলতে যাবে, তোর মতো কত যুবক হাত নাই পা নাই। তোর সামনে তো দেখতে পাই তুই রাস্তাঘাটে চলতে গেলে, তোর সামনে তো দেখতে পাই তোর মতন কত যুবক মুখটার বিলের আওয়াজ নাই, মুখ দ্বারা কথা বলতে পারে না। আমি জানি না আপনাদের নজরে কি পড়লো কিনা রে মা। ও বাবা, আমি জানি না আপনাদের নজরে কি পড়ছে কিনা এমন কোন ঘটনা, এমন কোন ঘটনা রাস্তাঘাটে চলতে গেলে কত লোক দেখা যায় ভিতরে নেই হাত পাতে। আল্লাহ একজন বান্দা মসজিদের নামাজের জন্য মসজিদের মুসল্লায় ঢুকে গেলেন। আল্লাহর বান্দা মসজিদের সামনে ওখানে দাঁড়ায় যখন নামাজ দাঁড়ায়, দেখে তার পাশে একজন লোক নামাজে দাঁড়ায় গেল। আল্লাহর বান্দা দেখে পাশে যে লোকটা, ওই লোকটার গায়ে খুব ভালো পোশাক। ওই লোকটার ভালো পোশাকটা দেখিয়া ওই লোকটা মনে মনে দুঃখ করার বলে, মালিক আপনি আমাকে কেন গরিব বানাইলেন? আল্লাহর বান্দা যখন মসজিদ থেকে বের হয়, মসজিদ থেকে বের হয় দেখে আল্লাহর একজন বান্দা মসজিদের সামনে বিতরণ করে দিয়ে হাত দিয়ে বলে, আল্লাহর নামে সাহায্য দাও। আল্লাহর বান্দা দেখিয়া সামনে দিয়ে রওনা করে ছুটলেন। সামনে দিয়ে যাওয়ার পরে দেখে আল্লাহ একজন বান্দা বাড়ায়। আল্লাহর বান্দা মসজিদে ঢুকিয়া সিজদায় পড়িয়া বলে, মালিক ও মালিক, তুমি কত বড় দয়ার বান্দা। ও আল্লাহ, তুমি কত বড় দয়ার আল্লাহ। তোমার মতো রহমান, তোমার মতো রহিম পৃথিবীতে আর কেউ নাই।
করিয়া দাও করিয়া দাও। এইগুলি আল্লাহ বান্দা শুনছে, আল্লাহর বান্দা তওবা করে আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে গেলেন। ও ভাই, দুনিয়ার মায়া ধরিয়া দুনিয়াকে নিয়ে খেলতামাশা শুরু করে দিলাম। কেউ বা দুনিয়ার মায়া ধরিয়া, কেউ বা বউয়ের মায়ায়, কেউ বা স্ত্রীর মায়া, কেউ বা জায়গা জমির মায়ায়, কেউ বা ক্ষমতার মায়া ধরিয়া, কেউ বা টাকা পয়সার মায়া ধরিয়া আল্লাহকে বলিয়া, আল্লাহর হুকুমকে বলিয়া দুনিয়াকে নিয়া ছোট ছোট। ও ভাই, তোমার ভিতরে একটু চিন্তা আসে না? আমার আল্লাহকে বারবার বারবার ডাক দিয়া বলে, ও ভাই আমার আল্লাহকে বারবার ডাক দিয়া বলেন, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া। ও বান্দা, মা ও সামনে উপস্থিত বাবারা, একটা বার কি আপনার মনে পড়ে না আল্লাহ রাব্বুল বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। ও ভাই, আপনার কি একটা বার মনে পড়ে না আল্লাহ যে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহ। আল্লাহ কোরআনের ভিতরে বারবার বলেন, আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। কেমনে ভয় করবা? আল্লাহ বলেন, আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করো। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ তোমরা ভাবতে পারো বাঘকে মানুষ ভয় করে, কারণ বাঘে মানুষকে খায়। সাপকে ভয় করে, সাপ মানুষকে আক্রমণ করে। এই কুকুরকে ভয় করে, কুকুর মানুষকে কামড় দেয়। এক একটা প্রাণীকে ভয় করে, ওই প্রাণীর ভিতরে খারাপ গুণ আছে, ওই প্রাণীটাকে ভয় করে। ও মানুষ, তুমি ভাবতে পারো আমি আল্লাহকে কেন ভয় করবি? ও মানুষ, তুই একটা বারবার আমি আল্লাহর নাম কিন্তু রহমান, আমি আল্লাহর নাম কিন্তু রহিম, আমি আল্লাহর নাম কিন্তু গফফার, আমি আল্লাহর নাম কিন্তু রাজ্জাক, আমি আল্লাহর নাম কিন্তু গাফফার, আমি আল্লাহর নাম কিন্তু সত্তার। বান্দা, এই প্রজন্মের জন্য সবাব তোমার বান্দা, আমি আল্লাহর নাম কিন্তু কাহ্হার, আমি আল্লাহর কাহ্হারিয়া করলে নাম বড় কঠিন, আমি আল্লাহর কাহ্হারিয়া করলে আজকে বড় ভয় করো। ও দুনিয়ার মানুষ, তোমরা জানো না কেন আমাকে ভয় করো? আমি আল্লাহ যত বড় দয়ার মওলা, আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর রহমত দয়াও তত বড়, আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর রহমত কিন্তু তত বড়। আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইলাম, আর দুনিয়া থেকে আনবা, এতটুকু তোমার শেষ না। কিন্তু যদি আমলটা মরিয়া যাও, যদি আমল নিয়ে দিলে আমার দরবারে আসো, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়া দিব। আর যদি বান্দার বিপরীতে যদি আমল ছাড়া যদি আমার দরবারে আসো, আমি আল্লাহ তোমাকে কি করব জানো? আমি আল্লাহ তোমাকে হুকামা নামক জাহান্নামের নিদায় নিক্ষেপ করব। ও মানুষ, তুমি জানো আমি আল্লাহ কত বড় আল্লাহ, আমি আল্লাহ কত বড় রহমান, আমি আল্লাহ কত বড় রহিম। আজকে দুনিয়ার ভিতরে চলো, এই রাস্তা দিয়ে নামাজু হাঁটো, সেই রাস্তা দিয়ে কিন্তু বেড়াবাবু হাঁটে, সেই রাস্তা দিয়ে নবীর সুন্নাত পড়া আশিকরা হাঁটে, সেই রাস্তা দিয়ে কিন্তু আমার নবীর দুশমনেরাও হাঁটে। ও ভাই, তুমি একটু লক্ষ্য করো, তোমাকে লক্ষ্য করো ভাই, কত বড় কত বিল্ডিং তামানো, কত মুসলমানেরা শহীদ হয়ে গেল। ও ভাই, তোমার সামনে একটা আল্লাহ দেখায়, তার
তারপরে করে তোমাদের ভিতরে হিদায়াত আসবে না, তারপরে করে তোমরা আল্লাহকে ভয় করবে না। আপনারা জানেন গত কয়েক মাস আগে বরগুনার যে লঞ্চটা ডুবেছিল, বরগুনার যে লঞ্চটা আগুন লেগেছিল, ওই লঞ্চের একটা ঘটনার ভিতরে পাওয়া যায় আল্লাহর একজন বান্দী তার সন্তান তার ছোট একটা মেয়ে নিয়ে স্বামী সাথে ঢাকার থেকে আসতেছিল। প্রতিমধ্যে যখন লঞ্চের ভিতরে আগুন লেগে গেল, আগুন লাগার পরে এক পর্যায়ে স্বামী নাকি লঞ্চের কিনারায় চলে গেল, স্ত্রী এমন অবস্থায় রইলেন, স্ত্রীর কাপড়ের ভিতরে আগুন লেগে গেল। এমন সময় যখন আগুন লেগে গেল, স্ত্রীর কোলের ভিতরে 2 বছরের একটা ছোট বাচ্চা, ওই স্ত্রী তার স্বামীর কাছে বাচ্চাটাকে বাচ্চা দিয়ে আমার ও স্বামী আমার, আমি কিছু চাই না রে স্বামী, তুমি তো দেখতে চাও না, কিছু খাবো না, আমার বাড়ি বড় হয়ে যাবে স্বামী, তবে তোমার কাছে আমার একটাই আবদার, ও স্বামী আমার তোমার কাছে আমার একটাই আবদার, এই মেয়েটাকে নিয়ে একটা মাদ্রাসায় ভর্তি করা দিবা, যেন এই মেয়েটা যেন বড় হইয়া যেন আমার কবরের জন্য আমাদের জন্য যেন দোয়া করে। ও ভাই দুনিয়ার মায়ের বললেন, ও যুবক ও মা, ও বাবারা কিসের মায়ের করলা, এখন যদি মালাকুল মউত যদি আসিয়া যায়, এখন যদি আমি বক্তার কাছে মালাকুল মউত আসিয়া যায়, আমার বাবা আমার ছেলে দূরে চলে যাবে, আমার ভাই আমার ছেলে দূরে চলে যাবে, আমার ভাই জিম্মা আমাকে সাকাও খাইতে পারে না, জিম্মা আমাকে সাকাও খায় না, জিম্মা আমার জন্য কষ্ট করবে, বাবা আমার ছেলে দূরে চলে যাবে। যে স্ত্রী আমাকে সাথ ঘুমাইতে পারে না, ওই স্ত্রীও কিন্তু আমার থেকে দূরে সরে যাবে। ও রাব্বাইসার বাবারা, এই জান্নাতের বাগান কিন্তু আগামীকাল আর থাকবে না। আজকে যেহেতু আছে নিজের গুনাহের দিকে লক্ষ্য করিয়া মাথাটাকে নিচে রেখে করিয়া কবরের কথা স্মরণ করিয়া দিন তো বিদায় নিতে হবে। একদিন তো আপনার আমার বাড়ির সামনে মাইকে আড়াল হয়ে যাবে, একদিন তো আমার বাড়ির সামনে আড়াল হয়ে যাবে। মুফতি জাকারিয়ার সন্তান ইয়াহইয়া দুনিয়াতে জীবিত নাই, একজন বন্ধু বান্ধব যাবে, আর কিছু বন্ধু গিয়ে মুখের কাপড় ফেলে আর দেখবে আর চোখের বাড়ি ফেলাবে। কই গেল আমার কবিতা, কই গেল আমার মাগুরি, কই গেল আমার বন্ধুত্ব, কই গেল আমার বক্তার বক্তাগিরি, কই গেল আমার ইমানের ইমামগিরি, কই গেল আমার আলের আলেমগিরি। আমাদের বিদায় দেওয়ার জন্য সবাই রেডি হয়ে যাবে ভাই। কিসের মায় ভরলা, কিসের মায় ভরলা, একটু মনটাকে নরম করি আমাকে চোখের বাড়ি পালানো যায় কিনা। ওই আল্লাহ বলেন তোমরা আমাকে ভয় করো, আমাকে আমাকে ভয় করো, আমাকে ভয় করো। কেমনি ভয় করো? ভয় করার মতন ভয় করো। রাহমাতুল্লিল আলামিন একদিন নামাজের মুসাল্লায় দাঁড়ায় গেলেন, রাহমাতুল্লিল আলামিন নামাজের মুসাল্লায় দাঁড়ায় গুনগুন গুনগুন করিয়া কান্না করেন। রাহমাতুল্লিল আলামিনের কান্না দেখিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয় পেয়ে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া দৌড় দিয়া গিয়া নবীর পাশে বসে আদরের সাথে জিজ্ঞেস করলেন, ও নবী আমার, আপনি কেন কান্না করেন? রাহমাতুল্লিল আলামিন বলেন, আয়েশা তুমি জেনে কি করবা আমি কেন কান্না করি? রাহমাতুল্লিল আলামিন কে আয়েশা বলে, ও নবী আমার, আপনার মানা আপনার তো বাবা আপনার তো বাবা আপনার তো বাবা
কম কষ্ট দেয় না। আপনাদের গ্রামের মুসলিমেরা কম কষ্ট দেয় নবী, আপনি কেন কান্না করেন? রাহমাতুল্লিল আলামিন বলে আয়েশা, আমি কি কান্না করি না? আমার তো কবরের কথা মনে পড়ে গেল। ওই কবরে আমার কি উপায় হবে? ওই হাসরের ময়দানে আমার কি উপায় হবে? ওই চিন্তা করি, ওই চিন্তা মাথায় এসে গেল, যার কারণে আমি কান্না করি। রাহমাতুল্লিল আলামিন বলে আয়েশা, ওই হাসরের ময়দানটা হবে বড় ভয়ঙ্কর। যেদিন আপন আপন বলতে কেউ কারো পরিচয় দিতে চাবে না, আপন আপন বলতে কেউ কারো থাকবে না। সন্তান তার পিতাকে দেখিয়া পলাবে, আর পিতা তার সন্তানকে দেখিয়া পলাবে। স্ত্রী তার স্বামীকে দেখিয়া পলাবে, স্বামী তার স্ত্রীকে দেখিয়া পলাবে। রাহমাতুল্লিল আলামিন বলেন, আল্লাহর একজন বান্দা, আল্লাহর একজন বান্দা, আল্লাহর একজন বান্দা এত পরিমাণ গুনাহ করলো, গুনাহ করতে করতে তার বান্দার কোনো নেকামল নাই। আল্লাহর বান্দা হাসরের ময়দানে আল্লাহর দরবারে যখন দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন দাঁড়াবে, আল্লাহ ফয়সালা দিয়ে দেবেন, যাও বান্দা জাহান্নামের দিকে যাও। আল্লাহর বান্দা সে ওই বান্দা মনে পড়ে যাবে আল্লাহর একটা নাম আছে রহমান, একটা নাম আছে রহিম। আল্লাহর বান্দা কদম দিবে আর বিছানার দিকে তাকাবেন, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা উঠো, আল্লাহর বান্দাকে নিয়ে আয়। যখন আল্লাহর বান্দাকে নিয়ে আসবে, আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করবে, আল্লাহর বান্দা তুই জাহান্নামে দিকে যাও আর কেন পিছনে যাও? আল্লাহর বান্দা বলবে, ও আল্লাহ, দুনিয়াতে তো আপনাকে দেখতে পারি না, আপনাকে দেখি না, আপনার নবীকে দেখি না, আপনার রাসূলকে দেখি না। আল্লাহ, নামাজের মুসল্লায় যখন দাঁড়াইতাম, দাঁড়ায় বলতাম আর রহমানির রহিম। আল্লাহ, নামাজে যখন দাঁড়াইতাম বলতাম আর রহমানির রহিম। আল্লাহ, নামাজের মুসল্লায় দাঁড়াইতাম রহমানির রহিম বলতাম। আল্লাহ, নামাজের জন্য দাঁড়াইয়া আল্লাহু আকবার বলতাম, জানি আপনার মতন বড় পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ, আপনি তো বড়, আপনার মতন বড় কেউ নাই। আল্লাহ বলবে, ও জান্নাত জাহান্নামের ফেরেশতা, এই বান্দাকে তুমি জান্নাতে দিয়ে দে। ও দুনিয়ার ভাই, কিসের মায়ের পড়লা, কিসের টেনশনে পড়লা? এই দুনিয়াটা তোমার জন্য পড়লা, আমার জন্য পড়লা। ও পর্দার আড়ালের মা, এই দুনিয়া আপনার জন্য পড়লা, আমার জন্য পড়লা। কোন সন্তানের জন্য এত কিছু করেন? কোন সন্তানের জন্য এত বিলাসবহুল বাড়ি করেন, গাড়ি করেন? বাবা, ও বাবা, কোন সন্তানের জন্য ঘর করেন, বাড়ি করেন, টাকা পয়সা কামাই করেন? এই সন্তান তো আপনার জন্য কিছু করল না। আপনার সন্তান আপনার জন্য এমন কিছু পান না, বরং দেখা যাওয়ার পিতা মাতা যাওয়ার পরে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে। ও বাবারা, ও ভাইরা, ও যুবকেরা, ও পর্দার মা, শুনে নাও, শুনে নাও রে মা, শুনে নাও। ও মা, ও মা, ও নজুয়া, দেখি জানো তোর বাবার কতটা বরকতপূর্ণ, তোর বাবা তোর কাছে কতটা বরকতপূর্ণ। এ বাবা, তুই কি জানো? ও যুবক, তুই কি জানো? সেই ব্যক্তির বাবা নাই, সেই ব্যক্তি বাবা না থাকার কতটা ব্যথা। এই যুবক, তোর বাবা থাকতেও তুই বাবার কথার উপর সন্তান করিয়া ওঠো। এই যুবক, তুই তোর বাবা থাকতেও তোর বাবাকে মূল্যায়ন করো না। তুই কি জানো? ইন্দ্রজাতে বিরুদ্ধ হয়ে যায়, সন্তান তোর কখনো কষ্ট দিতে চায় না। এই যুবক, এই যুবকেরা, কত এতিম আছে, কত এতিম আছে, যার মা নাই, যার বাবা নাই। ও যুবকেরা,
আজকে যদি আপনার মরণ হয়ে যায়, আপনার সন্তান আপনার থেকে আলাদা হয়ে যাবে, আপনার সবাই আলাদা হয়ে যাবে, মাইকে আলাদা হয়ে যাবে। অমুকের স্ত্রী আর দুনিয়াতে নাই, অমুকের সন্তান নাই, অমুকের পিতা নাই, এভাবে আলাদা হয়ে যাবে। নাই নাই নাই, এমন হয়ে যাবে সকল মানুষ জানাজার পড়তে আসবে, জানাজার পড়ার পরে সকলে আমাদের দাফন দাফন করিয়া মাটির নিচে চাপা দিয়া চলে যাবে। একদিন ছিল এই দুনিয়ার ভিতরে আমার কোনো নাম ছিল না, অতিমধ্যে আমি আমার দুনিয়ার ভিতরে আসলাম, আসিয়া কয়েকদিন ঘুরিয়া ফিরে নামটাকে চাপাই দিয়া আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলাম। এমন একদিন আবার হবে যে দিনটা আবার আমার নাম দুনিয়ার কোন মানুষ জানবে না, স্মরণ করবে না। আর যদি মার যদি বাবার যদি যুবক তোমার এই জীবনটাকে, তোমার এই ক্ষণিকের জীবনটাকে যদি নবীর সুন্নাত তরিকায় যদি সাজাতে পারো, ও যুবক, ও পর্দার আড়ালের মা, ও উপস্থিত আমার বাবারা, যদি আপনার জীবনটাকে আপনি নবীর সুন্নাত তরিকায় আল্লাহর হুকুমের বিধান অনুসারে যদি চালাতে পারেন, আপনি বাবা দুনিয়াতেও বাদশাহ, আখিরাতেও বাদশাহ। আর যদি দুনিয়ার টাকা পয়সা পাওয়ার পর, দুনিয়ার টাকার মায়া পড়িয়া, দুনিয়ার টাকা পয়সা পাওয়ার পর দুনিয়ার টাকা পয়সার লোভে পড়িয়া চিন্তা করেন যে আমার আর কিছু লাগবে না, আমার নামাজ লাগবে না, আমার কালাম লাগবে না, আমার হজ লাগবে না, আমার রোজা লাগবে না, আমার যাকাত লাগবে না, আমি তো শুধু আমার শুধু টাকা আছে, টাকা থাকলে আমার সব হবে না। রে ভাই, না না, যে মানুষরা চিন্তা করে আমার টাকা আছে, আমার কিছু লাগবে না, আমার ক্ষমতা আছে, আমার বংশের বাহাদুর আছে, আমার আর কিছু লাগবে না, ও ভাই, ওরা তো জানে না ওদের ক্ষমতা তো এই দুনিয়ায় টেকে না। ও ভাই, যারা একজন এমপি সাহেব, তার সম্মানে একটা কিন্তু মেয়াদ আছে, একজন চেয়ারম্যান সাহেব, তারও কিন্তু একটা মেয়াদ আছে, একজন মেম্বার সাহেব, তার কিন্তু একটা সম্মানের মেয়াদ আছে, একজন প্রধানমন্ত্রী, তার কিন্তু একটা সম্মানের মেয়াদ আছে, একজন পুলিশ বলো, সেনাবাহিনী বলো, সরকারি চাকরিজীবী যাই বলো না কেন, প্রত্যেকের কিন্তু সম্মানের একটা মেয়াদ আছে। আর যদি বান্দা তুমি আল্লাহর হুকুম অনুসারে এবং তরিকা অনুসারে যদি নিজের জীবনটাকে তুমি যদি সাজাতে পারো, নিজের জীবনটাকে যদি সেই অনুসারে সাজাও, বান্দা তোমার মতন সম্মানিত আর কেউ নাই। ও ভাই, একটু চিন্তা করিয়া দেখো ভাই, ও ভাই, একটু চিন্তা করো, একটু নিজের মনটাকে নিজে নিজে বুঝাও। জীবনে কত না অন্যায় করলাম, কত না গুনাহ করলাম, আমার সন্তান জানে না, আমার স্ত্রী জানে না, আমার সন্তান যদি জানতো, আমার সন্তান আমাকে আর বাবা বলিও পরিচয় দিত না, আমার স্ত্রী যদি জানতো, আমার স্ত্রী আমাকে আর স্বামী বলিয়া পরিচয় দিত না। ও স্ত্রী, তুমি চিন্তা করো, তোমার গুনাহের খবর যদি তোমার স্বামী জানতো, তোমাকে আর স্ত্রী বলিয়া পরিচয় দিত না। আজকে ওই দয়ার মাওলা, কত বড় দয়ার মাওলা, সব গুনাহ দেখেন, সব গুনাহ দেখেন, তারপরে তো একটা দিনের জন্য পানি বন্ধ করলেন না। ও দয়ার মাওলা, কত বড় দয়ার আল্লাহ, ও দয়ার আল্লাহ, তোমার আমার উপর রহমত থেকে একটু বঞ্চিত করলেন না। ও ভাই, তোমাকে আল্লাহ কোন প্রকার আযাবের ভিতরে ফেলাইলেন না। করোনা মহামারী আসলে দেখেছেন আপনারা, কত মানুষ বিদায় নিয়ে চলে গেল, আপনাকে আমাকে তো আল্লাহ পাঠাইলেন না। এমন তাও না যে আপনি আমি নামাজ রোজা বেশি করতাম। ও ভাই, আল্লাহ যেহেতু মাহফিলে নিয়ে আসছেন, আল্লাহ যেহেতু মাহফিলে নিয়ে আসছেন, চিন্তা করো, আজকে যেহেতু আসলাম, আজকে ওই মাওয়ার খবরটাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করিয়া জান্নাতের বাগান না বানায় আমি যাব না। ওই মা বাবা কোন কবরস্থান থেকে যেন হাত দুইটা দিকে পাতিয়া তোমার কাছে কি যেন চায়,
তুমি রাহাই জানো না তোমার মা বাবা কোন কোন স্থান দিয়ে টাকা আছে। আমার সন্তানরা মনে হয় আমার জন্য কিছু একটু পাঠাবে। ও ভাই তুমি তো রাহাই জানো না কোন কবরস্থান দিয়ে কোন মা বাবা টাকা আছে। কোন কবরস্থান দিয়ে কোন মা বাবা ডাক দিবে সন্তান আমার আজকে আমাকে নির্জন জায়গায় কেমনে তুই রাখিয়া রইলি। আজকে তুই দুনিয়ার ভিতরে বসবাস করো, শীতের সময় একটা জামা গায়ে দাও, যদি শীত না মারে তুই ওর উপর আরেকটা সোয়েটার গায়ে দাও। তোর যদি তাতে শীত না মারে তার উপর তুই আরেকটা গায়ে দাও। আজকে তুই আমি মার যদি বরস্তারের ভিতরে সারা কিনতে কাপড় দিয়ে আড়াইটা গেলি এত আমি তোর মেরে বড় সন্তান আমি কষ্ট করি আমি কত কষ্ট করি লালন পালন করলাম সন্তান। তুমি যখন আমার ঘরে আসলে সন্তান আমার ঘরে আমার মন যখন বয়স যখন একেবারে কাছাকাছি চলে আসলো ও সন্তান বাচ্চার জন্য যখন বেড়ে নিয়ে আসলাম তুই যখন একটা লাঠি মারতি আমি বাপের বেরোতাম। ও সন্তান তুমি যখন তুমি আমার ঘরে নিয়ে যখন আমি হাঁটাচলা করতাম তুই যখন পেটের ভিতরে বসে আমাকে একটা লাঠি মারতি আমি তো জায়গায় বেড়ে পড়তাম। ও সন্তান আজকে কেন আমাকে দুনিয়ার এই সন্তান একটু ভিতরে মেরে পড়ে না ইয়ানো মায়ের গলার ভিতরে একটু মেরে পড়ে না। ও সন্তান যখন তুই দুনিয়ার ভিতরে আগমন করবি ওই সময়টা আমার কি পরিমাণ কষ্ট হয়েছিল সেটা তো তুই বুঝলি না। ও সন্তান আমার কাছে আমার কান্নাকাটি শুনিয়া মানুষ সবাই আমার বাজার কিন্তু আমার এত পরিমাণ কষ্ট করতে হবে না। ও সন্তান আমার পড়লে হয়ে যায় আমি সবাইকে বললাম যান আপনার যান আমার স্বামীকে আমার কাছে পাঠান। আমার স্বামী যখন আমার কাছে আসলো আমি আমার স্বামীর হাত থেকে ধরে বললাম না স্বামী জীবনে তো অন্যায় কম করলাম না স্বামী আমি আর মনে করতে করিয়া না। ও সন্তান তার লালন পালন করিয়া তোকে আমি স্বপ্ন জায়গায় শুইয়া আমি তোর বিয়ে জায়গায় শুইলাম একটু তোর মনে পড়ে সন্তান। ও সন্তান তুই কোথাও বলছি আমি মায়ের ঘুম করতো না আমি মা তোটার জন্য ঘুমাইতাম না সন্তান। আমি তুই যেখানে যাইতি আমি সারা করলাম টেনশন করতাম তুই কোথায় আসো। ও সন্তান তুই বলার পরে আমি মা তোটার জন্য ঘুমাইলাম মা তোকে বলে করতো আমার ছোট ছোট্ট গরিব আমি তোকে টেনশন করে তুই কোথায় কখন বিপদের ভিতরে পড়ে যাও। ও দুনিয়ার মানুষেরা ও আশপাশের মানুষেরা কোন কবরস্থান দেবেন কোন বাবাদের ভিতরে হাত দিনটা ভাগিয়া যাবে। ও সন্তান আমি বাবার আমি ভালো তাড়াতাড়ি কেমনে ভুলিয়া গে। ও সন্তান আমি বাবার বারো ঘরের ভিতরে বসবাস করো আমি বাবা যে ঘর বাড়ায় গেলাম সেই ঘরের ভিতরে বসবাস করো ওই ঘরের ভিতরে বসবাস করো। আজকে কেমনে তো আমি বাবাকে বলিয়া রইলি আমি বাবার কবরের একটু একটু ভাবিয়ে যা একটু ভাবিয়ে বারবার একটু তওবা কর আর আমি বাবার জন্য একটু দোয়া কর যেন আমি বাবার কবরটা আল্লাহ মাফ করিয়া দেয়। কত কবরস্থান থেকে কত ভাইরা হাত দুইটা ভিতরে দাঁড়ায় কান্না করে কত
কত জায়গায় আছে, কত গুনার ভাই নাই, কত গুনার বড় এই দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেল। কত জায়গায় জায়গায় বড় ভাই ছোট ভাই ছোট পানি ছোট ভাই চোখের পানি পায় কান্না করে আর বড় বহু আমরা ছিলাম দুইটা ভাই যখন দুই একসাথে এই দুই নিয়ে দোকানে যাইতাম একসাথে যাইতাম কোনো বিপদে পড়ে আমার বড় ভাই আমাকে না নিয়ে আসতো না। আমি যদি কখনো কোনো বিপদে পড়তাম আমার বড় ভাই আমাকে বিপদ থেকে উদ্ধার না করে ঘরে বিদায় আসতো না। আমার বড় ভাই বিদায় চলে গেল। আমি জানি এখন বুঝি আমার ভাই না থাকে আমার কতটা খারাপ লাগে। আমার ভাই নাই তো আমার বাবা নাই, কত কয়েকদিন আগে ঘটনা একটা ঘটনা শুনলাম। আল্লাহর একজন বান্দা বিবাহ করলো, বিবাহ করার পরে আল্লাহর বান্দা বিবাহ করার পরে 6-7 বছর হয়ে যাওয়ার পর আল্লাহর বান্দার 3টা সন্তান আল্লাহ দান করলেন। এমন এক পর্যায়ে হয়ে গেল 7 বছর পরে, বিবাহের 7 বছর পরে স্ত্রী অসুস্থ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। একটা সন্তানের বয়স মাত্র 1.5 বছর, আর একটা সন্তানের বছর 3 বছর, 1 বছর 4 বছর। এই 3টা সন্তান রেখে যখন না বিদায় নিয়ে চলে গেল, ওই বাবাকে আরেকটা বিবাহ করলো। কিন্তু যেই মা ঘরে আসলো ওই এতিমদেরকে আর ভালোবাসে না, আর মহব্বত করে না। কিন্তু এতিমগুলো ঘরে ভিতরে থাকে, বাবার মহব্বত দেখে চলবে, বাচ্চাগুলো বলতেও পারে না, কান্না করে আর থাকে। ওই সব মা ওদের উপরে জুলুম করে, নির্যাতন করে, তারপরেও ধৈর্য ধারণ করে কান্নাকাটি করে। ওই বাবা দরবার সরকারি চাকরি করে। বাবা একদিন রাতে বাড়িতে আসলো। বাড়িতে আসে 9টার সময়, বাড়িতে আসে দেখে সন্তান 3টা ঘরে নাই। ওই বাবা চিন্তা করে গেল কোথায় গেল। ওই বাবা তাড়াতাড়ি নানা বাড়িতে ফোন করলো, বন্ধুরা বলে ও শ্বশুর আপনার নাতি আপনাদের বাড়িতে গেল। নানা বলে না 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 আমার বাড়িতে আসে নাই। আত্মীয় স্বজনদের কাছে ফোন দেয়, সবাই বলে না না আমাদের কাছে আসে নাই। ওই সন্তান 3টাকে তালাশ করার জন্য ওই বাবা আস্তে করে একটা রাস্তার ভিতরে নেমে গেল। জঙ্গলের ভিতরে বাগানের ভিতরে রাত বাজে প্রায় 11টা, খুঁজতে খুঁজতে 11টা, সাড়ে 11টা বেজে গেল। খুঁজতে খুঁজতে যায়, কোথাও পায় না, কোথাও পায় না। এক পর্যায়ে দূর হয়ে গেল। খুঁজতে খুঁজতে বাড়ির সামনে আসলো। বাড়ির সামনে আসে মসজিদের ভিতরে পাওয়ার আর বলে মা ও মা কি অন্যায় করলাম, অন্যায়ের করে তুমি চলে গেলা। ওই মিথ্যা বলে ওই আলেম বলে ওই লোকটা বলে ওই টাকা দেখতেছি আমার ছোট বাচ্চারা কবরস্থানের উপরে বইয়া আর বড় দুইটা বাচ্চা বইরা বড় সন্তানরা সন্তান আর বড় বাবা ভাই আয় আয় করে যাও। আজকে এই ময়দানের ভিতরে কত লোক আছে কার জানি মা নাই, কার জানি বাবা নাই। আমি তোমাদের জায়গায় ভালো যাই, আমার মা আমার বাবা কম করে ঘুমায় যতক্ষণ পর্যন্ত আমি ঘরে দিয়ে যাই। কত ভাই আসো ওই মাকে হারাইলা, ওই বাবাকে হারাইলা, কত ভাই আসো মাকে হারাইলা, বাবাকে হারাইলা। ও ভাই তোমার জন্য দেখো তোদের বাড়ি ভালো যায় কিনা। ও ভাই কত বড় ভাইকে হারাইলা,
ভাইকে হারাই না ভাই ভাইয়ের সঙ্গে কতটা মহব্বত জানো যেই ব্যক্তির ভাই নাই সেই ব্যক্তি বলে ভাইয়ের কতটা মহব্বত কত জায়গায় দেখা যায় কত জায়গায় যায় কত বড় ভাই আসে এইসব চোখের ভাই পাড়ায় কারণ করে আর বলে আমার বাবা অল্প বয়সী আমাদেরকে রেখে বিদায় নিয়ে চলে গেছে কত বড় ভাই এসে আমার হুজুর আমার বাবা বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে আমি লেখাপড়াও করতে পারি নাই আমি লেখাপড়া না করিয়া আমার ছোট ভাই আমার বাবা আমার মা আমার বোন আমার ঘরের সবাইকে আমি চালানোর জন্য লেখাপড়া বাদ দিয়ে আমি সংসারিক কাজ বাদ দিয়া লেখাপড়া বাদ দিয়ে আমি চাকরি কাজের ভিতরে ঢুকে গেলাম হুজুর কি বলবো কষ্টের কথা লেখাপড়া করি নাই লেখাপড়া না করিয়া ভাইকে বোনকে বড় বড় শিক্ষিত করাইলাম শিক্ষিত বানানোর পর ওই ভাই শিক্ষিত হওয়ার পর আজকে বড় ভাইকে বড় ভাই হইয়া ছোট ভাই এত শিক্ষিত হইল টাকাওয়ালা হয়ে গেল এত পরিমাণ টাকা পয়সা হয়ে গেল আজকে একবারের ভিতরেই দাঁড়িয়ে আমি বড় ভাইয়ের উপর দাঁড়িয়ে দেয় হুজুর আমি বড় ভাই এত পরিমাণ কষ্ট করলাম হুজুর লেখাপড়া সব বাদ দিয়ে ছোট ভাইয়ের জন্য কষ্ট কম করি না হুজুর আমি বাবার জায়গাটায় পূরণ করলাম ওই ভাইকে আমি বসতে দেই না তোর যে বাবা নাই তোর যে বাবা মৃত্যু হয়ে গেল বসতে আমি দেই না আমি বড় ভাই হইয়া কাজ করিয়া ঘরের সব কাজকে বুঝ রাখলাম আজকে হুজুর আমার টাকা নেই পয়সা নেই কেমন ধরি আমার কিচ্ছু নাই কত সংসারে দেখা যায় এমন ওই ছোট ভাই ফোন যায় না তারপরে গরিব নজরে ছোট ভাই বিপদে পড়ছে বড় ভাই ছোট ভাই বিপদের ভিতরে পড়ছে বড় ভাইকে শত্রুরা আক্রমণ করার জন্য ধরেছে কত জায়গায় শুনতে পাওয়া যায় যদি এমন খবর আসে যে ছোট ভাই তোমার ছোট ভাইকে শত্রুরা আটকাইছে ওই বড় ভাই যত কষ্ট থাকো রাজ্যে কয়টাই মানুষ থাকো ঘরের দরজা খুলিয়া কিন্তু দৌড় দিয়া ছুটে যায় দৌড় দিয়া গিয়ে ওই বড় ভাই ছোট ভাইটাই ধরে বলে ও শত্রুরা তোরা পারলে আমাকে মার তারপরে আমার মায়ের গায়ে একটা ধোকা দিবি না কারণ আমার ভাইকে মানুষ করার জন্য আমার কষ্ট কম হয় না আমার ভাইটাকে মানুষ করার জন্য আমি লেখাপড়াও করি নাই আমার ভাইটাকে শিক্ষিত বানানোর জন্য আমার সব বাদ দিয়ে আমি চাকরি করলাম আমার ভাইটাকে আমি শিক্ষিত বানানোর জন্য আমি সব কিছু বাদ দিয়ে লেখাপড়া বাদ দিয়া আমি লেখাপড়া বাদ দিয়া সব কিছু বাদ দিয়া আমি আমার ভাইটাকে আমি মানুষের মতন মানুষ হিসেবে হতে ধরলাম আমার ভাইয়ের গায়ে কোনো দিনা যদি মারতে মনে চায় আমি ভাইয়ের গায়ে হাত দেয় ও ভাইরা অপর দাঁড়ালে মা ও নজর ভাইরা ও মুরব্বী বাবারা ওই যে মা যাদের হারাইলা যাদের বাবা হারাইলা ওই মায়ের বাবার কষ্টের কথা মনে করিয়া চোখের বাড়ি পালানো যায় না ওই মা তো এই অবস্থায় পড়ে আছে এমন তেমন কিছু করতে পারলাম না এমন কিছু তোমার আমার সাহায্য হয় না ওই মা বাবা কোন অবস্থান দেওয়া যাবে ও সন্তান আমি তো তোকে একটা কিছু খাবারও খাইতাম না আজকে কেমন করিয়া তুই আমাকে রাখিয়া আজকে কেমন করিয়া তুই আমাকে রাখিয়া তুই খাবার খাও আজকে তুই কেমন করিয়া আমাদেরকে রাখিয়া দোস্ত দিয়া গরম গরম ভাত খাও তোর কি একটু কি আমার কথা মনে পড়ে না আমার কষ্টের ইতিহাস তুই ভুলিয়া গেছ কত রাত্রে এমন গাছে তুই বাহিরে ছিলি কত রাত্রে এমন গাছে তুই আমার সাথে কথা বলে না করিয়া আমি রাত্রে বেলা একা একা নিরুপরে ঘুমাই না আমি রাত্রে বেলা যাই না বিছানা বসে আমার সন্তান রাতটাকে পুরা দাও সন্তান কত রাত্রে এমন গেল
সন্ধ্যা তুই রাতের বেলা ঘুমায় গেলি, রাতের বেলা ঘুমায় গেলি, তুই রাতের মশারি টানাইতে পারবাই। ও সন্ধ্যা তুই রাতের বেলা ঘুমাইলি, ঘুমের থেকে উল্টে তোর মশারিটা ধরাই দিল, তুই খবর না কে টানাইলো, কে টানাইলো। তাইনি কিন্তু দুইটা এক নম্বর হলো মা, দুই নম্বর হলো বাবা। এই দুইটা লোক যাদের নাই তার উপরে পৃথিবীতে কেউ নাই। রাহমাতুল আলামিন বলে আমি বুঝি আমি এতিম, আমি এতিম, মা না থাকার বাবা না থাকার কষ্ট কতবারই বুঝি। এই জন্য ভাই আপনারা তো জানেন ওই মা কতটা কষ্ট করে, ওই বাবা কতটা কষ্ট করে। ও যুবক ভাইরা, ও মুরব্বীরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, এই মা বোনেরা আমার কানে সুখ করলাম এটাই কান্ত নয়। এই মা বোন পাওয়া যায়, এই মা বোন দ্বারা মানুষ তোরা শিক্ষা নিতে হবে। এই মা বোনকে পাইলাম এজন্যই কান্ত নয়। যে সমস্ত মুরব্বী, যে সমস্ত নৌবর, যে সমস্ত পর্দার আড়ালের মা, আপনারা কানকে সজাগ করে শুনেন। আপনাদের যাদের মা বাবা জীবিত আছে, মা বাবার সাথে অন্যায় করা যাবে না, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। আপনি চিন্তা করবেন যখন বেয়াদবির কথা মনে আসবে, যখন দেখবেন আপনার কাছে আপনার বাবার কথা আপনার কাছে ভালো লাগে না, যখন দেখবেন আপনার কাছে আপনার মায়ের কথা ভালো লাগে না, তখন একটা মা একা একা চিন্তা করবে, আমি তো একটা সময় ছিলাম ছোট, আমি যখন টয়লেট করে দিয়েছিলাম আমার মা তো আমাকে পাক্কা ব্যবস্থা দেয় না, আমি যখন পোশাক করে দিলাম আমার মা তো আমাকে ভাড়া দেয় না। সবাই ঘৃণা করে আমার থেকে দূরে চলে গেল, কিন্তু আমার মা আমাকে কলিজায় টেনে নিল। এই জন্য আমাদের যাদের মা বাবা আছে, আমাদের যাদের মা বাবা আছে, আমরা প্রত্যেকদিন খেয়াল করবো মা বাবা যতক্ষণ জীবনে থাকবে, জীবনে যা করলাম যত অন্যায় করেছি মা বাবার খেদমত করতে পারি না, আল্লাহর কাছে তওবা করবো, ক্ষমা চাইবো, আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহর কাছে তওবা করবো, আল্লাহ আর জীবনে মা বাবার সাথে অন্যায় করবো না, আর জীবনে শ্বশুর শাশুড়ির সাথে অন্যায় করবো না, আর জীবনে মুরব্বীদের সাথে জুয়ান ভাইরা তোমরা এরকম করবা, আর জীবনে মুরব্বীদের সামনে অন্যায় করবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতদিন জীবিত রাখবেন, কারা কারা নিয়ত করতে পারবেন যতদিন জীবিত থাকবো, আল্লাহ যতদিন জীবিত রাখবে আর জীবনে কোনো মুরব্বীদের সাথে অন্যায় করবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যে কথাগুলো বললাম আমাকে আমল করার তৌফিক দান, আমিন। তারপরে আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান, আমিন। বয়ানের মাধ্যমে বয়ান তো করা যায়, অনেক রাত পর্যন্ত করা যায়, কিন্তু বয়ান করাটাই মাকসাদ নয়। কথা বলার পরে তার থেকে কিছু কথা অর্জন করে কিছুটা আমল করার চেষ্টা করা, এটার নামই হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রাহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। সকলের জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আমরা যার মনে যে কষ্ট থাকে, আল্লাহর নবী বলেন প্রতি দৈনন্দিন বান্দা তুমি ঘুমানোর পূর্বে
সকলকে মাফ করিয়ে দাও। কেন মাফ করবে জানো? এই ঘুমটা হলো তোমার মৃত্যুর সমপরিমাণী। ব্যবধান এতটুকু যে ঘুমের পরে মানুষ জীবিত হয়, আবার সজাগ হয়, মৌতের পরে আর জীবিত হয় না, এতটুকু ব্যবধান। এই জন্য আমরা যখন ঘুমাবো, হতে পারে ওই ঘুমটাই আমার শেষ। এই জন্য আমরা একটা জিনিস খেয়াল করবো, মা বোনেরাও যারা আছেন লক্ষ্য করেন, ঘুমানোর শুরুতে আমরা খেয়াল করবো, ঘুমানোর সময় আল্লাহ আমার যার কাছে জাদুটা আছে সব কিছুকে আমি মাফ করে দিলাম আপনার জন্য, আল্লাহ আপনার জন্য। আর যদি আপনি মাফ করতে পারেন, কাউকে যদি মাফ করিয়ে দিতে পারেন, মাফ করার সাথে সাথে আল্লাহ আপনার জীবনে যত গুনাহ আছে, যা আছে সবকে আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ দেখবেন যে বান্দাকে মাফ করিয়ে দিল, বান্দার কাছে কেউ ক্ষমা চাইতে যায় না, অন্যায় করছে, পাশের লোকে অন্যায় করেছে কিন্তু ক্ষমা চায় নাই, তারপরেও বান্দা স্বেচ্ছায় মাফ করে দিয়েছে। আল্লাহ বলবে ওকেও আমি মাফ করে দিলাম। এই জন্য দোয়া করবেন, সকলের জন্য দোয়া করবেন, এবং খাস করে আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সন্তানের মতন, কারো নাতির মতন। আমি যদি আপনাদের দোয়ার বদলে যদি আগাতে পারি, এটা আপনাদের জন্য গৌরবের বিষয়, আপনাদের জন্য গৌরব। আপনারা বলতে পারবেন আমার এলাকার সন্তান, আমার নাতি, কেউ বা বলবেন আমার সন্তান, আমি আপনারই সন্তান। আমার পিতাকেও ছিলেন, আমাকে যেগুলো না ছিলেন, আমার পিতা মুফতি জাকারিয়া আল কাসেমি, এমন কেউ আছেন যে ছিলেন না? সবাই মোটামুটি ছিলেন। এজন্য আপনাদের কাছে আমি দোয়া চাই, দোয়া নেওয়ার জন্য আসছে, আর কিছু না। আমি আপনাদের কাছে শুধু দোয়া নেওয়ার জন্য আসছি, যেন দোয়া করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم آمين آمين. الله مولا الله বান্দাগুলো কেন জানি তোমার দরবারে জানাজান দুনিয়ার ভিতরে তোমার ভিতরে বসিয়া সম্মানের দিকে তাকায় না, আল্লাহ কোন ইজ্জতের দিকে তাকায় না, কোন ক্ষমতার দিকে তাকায় না। আল্লাহ সব দিকে মিঠাই দেওয়া জমিনের ভিতরে বসিয়া আল্লাহ একজনকে ডাক্তার মানিয়ে তার দিকে পরামর্শ মূলক করা শূন্য। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাদের প্রত্যেককে আপনি কবুল করিয়া আল্লাহ রাব্বুল আলামিন দরবারে বাবুন নজর আছে, আল্লাহ দরবারে বাবুনদেরকে আপনি কবুল করিয়া আল্লাহ আমরা মাইকরা সম্পূর্ণ সুন্দর আল্লাহ আপনি আমাদের জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ করিয়া আল্লাহ জীবনে করোনা কাবু করতে পারলাম না রে আল্লাহ, আমি একটা দিন আনবো আমার তো মরণ হয়ে যাবে, না করতে করতে আমার মারাকুল মৌত ডাকবে করবে। আল্লাহ আপনি মারাকুল মৌত কেমন সময় পাবে? আল্লাহ যে সময়টা আমি নামাজের হালতের ভিতরে থাকি, আল্লাহ আপনি আমাদের মৌতটা এমন সময় দিয়ে ওই সময়টা তওবা তিল্লা করে আপনার কাছ থেকে জীবনের সব গুণ মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন এমন একদিন আইলে যে দিনটা মসজিদের সামনে চড়বে একটা আমার বাড়ি সামনে চড়ে আনবে বাবা করে বাবা বাবা আল্লাহ আমরা তো
আল্লাহ আপনার কোরআন চর্চা করে আপনি আমাদের প্রত্যেকের গুরু সমস্ত গুনাহগুলোকে মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন জানি না আপনার মহল্লায় কোন ঘরের ভিতরে অবস্থ বাবারা আছে আল্লাহ প্রত্যেকটা আপনি সবাই কামের আগ্রহ মুকুব করে আমার কাকা বাচ্চা ভালো অসুস্থ আল্লাহ তাকে সবাই মুসলিমরা যারা অসুস্থ আছে আল্লাহ প্রত্যেকটা সুস্থ লাভ করে আল্লাহ এই মজমাইকে একজন আপনার খাতে বললাম না আল্লাহ যাকে পছন্দ হয় তাকে সেরা করে আপনি আমাদেরকে মাফ করে আল্লাহ আপনার মহল্লায় যারা বিপদগ্রস্ত আছে মামলা মোকদ্দমা আল্লাহ খুব মামলায় যারা পড়ে আছে আল্লাহ আমাদের বড় বন্ধুর সহ আল্লাহ যারা আল্লাহ প্রত্যেকটা সমস্ত প্রকার বিপদ থেকে আপনি হেফাজত করে আল্লাহ আপনি আমাদের শত্রুদেরকে বন্ধু বানায় দেন আল্লাহ আপনার মহা আপনার ধ্বংস করিয়ে দেন আল্লাহ আপনার কোরআন দিলে শত্রুদের হেদায়েত না থাকে আল্লাহ আপনি এদেরকে আপনার ধ্বংস করিয়ে দেন সারা পৃথিবীর ভিতরে ইসলামকে আপনি কায়েম করিয়ে দেন আল্লাহ ইসলাম ও দেশের খাতির করে ইসলাম ও দেশের মেহনত করে আল্লাহ বরকত আপনি কবুল করিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তো টাকা দেয় আমাদের তো পয়সা নাই আল্লাহ আমাদের তো আপনার আর কেউ নাই আল্লাহ আপনি আমাদের বিরুদ্ধে রহমতের নজরের টাকা আল্লাহ মুরব্বী মহল্লাতে বিদায় নিয়ে চলে গেল প্রত্যেকের কবর বলে আপনি জান্নাতের বাগান বানান আল্লাহ রাব্বুল আলামিন এলাকার প্রত্যেকটা সন্তানদেরকে যথেষ্ট আলেম বানান প্রত্যেকটা ঘরের বন্ধুদেরকে যথেষ্ট আলেম হিসাবে কবুল করে প্রত্যেকটা মুসলমান ভাইদেরকে প্রত্যেকটা মুসলমান বাবাদেরকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করে আল্লাহ প্রত্যেকটা ঘরে মা বন্ধুদেরকে আবু বাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করে আল্লাহ এই মাহফিলকে যারা উদ্দেশ্য করলো এই মাহফিল যারা চেষ্টা করলো আল্লাহ সবাই পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করলো আল্লাহ প্রত্যেককে আপনি মাফ করে মনে অনেক মাকসাদকে আপনি পুরা করে আল্লাহ হারুনের বাড়ির সন্তান হারুনকে আপনি যথেষ্ট আলিম বানায় আল্লাহ সাথে সাথে আল্লাহকে আপনি কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মহল্লা যতগুলো মাদ্রাসা সমস্ত মাদ্রাসাকে আপনি হেফাজত করে আল্লাহ মাদ্রাসাগুলোকে আপনার জীবনের জন্য আপনি কবুল করে আল্লাহ এই মাহফিলকে আপনি কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম বসিয়ে দিয়ে আমাদের যাদের পিতা মাতা জীবিত আছে আল্লাহ হায়াতের ভিতরে বরকত দিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন যারা জীবিত আছে আল্লাহ খিদমত করার তৌফিক দিয়ে দেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته